গুড মর্নিং। আজকে বানাবো ডিম টোস্ট। তো আমি এর জন্য নিয়েছি স্লাইস রুটি। রুটিটা আগে আমি একটু সেকে নিয়েছি। তো আর লাগবে দুটো ডিম, আর লাগবে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা আমি আগেই কুচিয়ে নিয়েছি, এই দেখো। তো নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা দিতে পারো, আরও টেস্টি হবে। তো আমার কাছে আজকে নেই, তাই আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাই কুচি দেব। তো এবার ডিমটা এর মধ্যে ভেঙে নেব, এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে। তো দুটো ডিমই আমি ভেঙে নিচ্ছি। তো এবার এর মধ্যে দেব একটু নুন। তো দিয়ে দিচ্ছি অল্প নুন। তো নুনটা দিয়ে ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব একটু আস্তে আস্তে। গ্যাসে বসিয়েছি একটা চাটু। তো গ্যাসটা জ্বালিয়ে দেব। আর দিয়ে দেব অল্প তেল। তো দেখো চাটুটা একটু দাগ হয়ে আছে, কিছু মনে করো না, ওটাতে আমি রুটি সেকেছি তাই একটু লেগে গেছে। তো একটু তেলটা আজকে বেশি দেব। তেলটা ভালো করে গরম করে নেব, কেন আজকে আমি সর্ষের তেল দিয়েছি, তোমরা সাদা তেলে করতে পারো। তো তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দেব। যেহেতু দুটো ডিম তাই আমি একটু তেলটা একটু বেশি দিয়েছি। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দেবো, কেন চাটুটা কিন্তু পাতলা। তো এবার দিয়ে দিচ্ছি ডিমটা। তো ডিমটা দিয়ে একটু ছড়িয়ে দেবো। চাটুটা অনেকটাই বড়, যেহেতু আমি 4 পিস রুটি একসাথে দেবো, তাই আমি এই বড় চাটুটাই নিয়েছি, মানে যেটায় রুটি করি সেই চাটুটাই নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে একটু কম করে রাখবো গ্যাসটা, না হলে তলাটা একটু ধরে যেতে পারে। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো একটু আমি এইভাবে ছড়িয়ে দেবো। তো এই টাইমে কিন্তু গ্যাসটা একদম কম রাখতে হবে, না হলে ডিমের তলাটা পুড়ে যাবে আর উপরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো একদম আমি এই দেখো হালকা গ্যাসটা করে রেখেছি। তো এর উপরে দিয়ে দেবো আমি এই রুটিগুলো, যেগুলো আমি আগে থেকে সেঁকে রেখেছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি রুটিগুলো একটা একটা করে। তো দেখো দেখতে কেমন হবে, আর খেতেও কিন্তু দারুণ হবে। খুব সহজেই একটা খুব সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। তো রুটিগুলো বসিয়ে দিয়েছি, এবার আমার লাগবে এরকম একটা খুন্তি। এটা দিয়ে আমি কেটে দেব, এইভাবে কেটে দেব যাতে আমার উল্টাতে সুবিধা হয়। এইভাবে পুরোটা কেটে দেব। তো এই দেখো গ্যাসটা তো আমি কম রেখেইছি। তো এবার আমি এই একটা একটা পার্ট উল্টে দেবো। এই দেখো কেটেছি তাও একটু লেগে আছে। এই দেখো নিচটা একদম কিন্তু খুব বেশি ভাজা হয়নি, আবার ভাজা হয়েও গেছে, সুন্দর কালার হয়েছে। তো এইভাবে আমি সবগুলো উল্টে দেবো। তো এই দিকটাও ভালো করে তেলে একটু সেঁকা হয়ে যাবে। তো দেখো কেমন হয়েছে। তো দেখো সবগুলো আমি এইভাবে উল্টে দিলাম। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। 3 মিনিটে রেডি হয়ে গেল ব্রেকফাস্ট। আর এটা কিন্তু গরম গরম খেতে দারুণ লাগবে। এটা নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখো কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভিডিওটা সবাই দেখো প্লিজ।